সো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি নীলাঞ্জন মজুমদার আর তোমরা দেখছো নীলাঞ্জন মজুমদার আর্ট। আজকে একটু ইঙ্ক পেন দিয়ে বা ব্রাশ পেন দিয়ে আঁকতে ইচ্ছে হলো। হ্যাঁ, এটা টম্বোর একটা ব্রাশ পেন, ফিউড ব্রাশ পেন। তোমরা যদি এটা রিভিউ চাও আমি তোমাদের পরে কোনো ভিডিওটা দেখিয়ে দেবো, তবে তার জন্য কমেন্ট করো। সো যেটা বলছিলাম, পাশে বাদিকে যে ছবিটা দেখছো, একটা চা বিক্রেতা চা বানাচ্ছে মন দিয়ে। গরম চায়ের যে সসপ্যান সেটাকে নাড়াচ্ছিল ওই মোমেন্টে, ঠিক এই মোমেন্টেই আমি কিন্তু আমার ছবিটা ক্লিক করি। হ্যাঁ, এই ছবিটা আমারই তোলা। আমি এর মাঝে মাঝে ছবি তুলতে বেরিয়ে যাই ফর দ্য রেফারেন্স ইমেজ। সবসময় পিন্টারেস্ট থেকে আঁকতে বোর লাগে। সো নিজের একটা স্বাধীনতা থাকে, আর আর্টিস্টরা তোমরা জানো স্বাধীনতা পছন্দ করে সবসময়। আমরা আর্টিস্টরা ফ্রিডম সব থেকে বেশি পছন্দ করি। সো এনিওয়ে, ছবিটা আমি তুলেছিলাম ধর্মতলারই, কলকাতা ধর্মতলায় সেদিনকে আমি বেরিয়েছিলাম, ওই দিনই তোলা। ফুটে বসে একটা চা বিক্রেতার। সো আমি ছবিটা তুলি, বাট এই ছবিটা রেফারেন্স হিসেবে আমি আঁকতে গিয়ে হঠাৎ করে আমার চারকোল পেন্সিলটা ইউজ করতে ভালো লাগছিল না। মনে হলো একটু ডিফারেন্ট মিডিয়াম ইউজ করি। ওকে, সো আগেও আমি তোমরা দেখেছো যে আমি ওয়াটার কালারও দেখিয়েছি কী করে ফিগার স্টাডি করতে হয়। সো এখানে আজকে আমি একটা ব্রাশ পেন ইউজ করছি। আমি এখানে ডাইরেক্ট মেথড ইউজ করছি, জাস্ট অবজারভেশন দিয়ে আমি এটাকে আঁকার চেষ্টা করছি। সামান্য একটু ভুল ত্রুটি হতে পারে, তার জন্য ত্রুটি মার্জনীয়। তবে হ্যাঁ, এই ধরনের মিস্টেক হতেই কিন্তু আমরা বড় শিল্পী হতে পারি। তো তোমাদের মধ্যে অনেকে আছো যারা কিনা ভুল হবে বা ভুল হয় বলে প্র্যাকটিসটা কমিয়ে দাও, সেটা কিন্তু কমিও না, প্র্যাকটিস করতে থেকো। সো দেখো, আমি ডাইরেক্ট মেথডেই জাস্ট লাইনগুলোকে ফলো করছি, এবং লাইনগুলো ফলো করার সঙ্গে সঙ্গে আমাকে খুব কেয়ারফুলি কাজ করতে হচ্ছে, বিকজ এটা যেহেতু ইঙ্ক পেন, সো এটা কিন্তু ইরেজ করা যায় না। সো আমাকে যেন ইরেজ করতে না হয় একেবারে ডাইরেক্ট আঁকার সময়, এটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হয়। এবং এই ধরনের ছবি আঁকার সময় সবথেকে বড় যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো গিয়ে আউটলাইনের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অবজেক্টের মাঝের যে ক্যাপিংগুলো, যে ক্যাপস, সেগুলো কিন্তু ফলো রাখতে হয়। আরেকটা জিনিসও খেয়াল রাখতে হয়, যেটা হলো লাইনের কোয়ালিটি। কোথায় মোটা লাইন, কোথায় সরু লাইন, কোথায় প্রেশার অ্যাপ্লাই করে আমাকে সরু পাতলা মোটা লাইন করতে হবে, এটাও কিন্তু ইঙ্ক দিয়ে ড্রয়িং করার সময় মাথায় রাখতে হয়। সো ছবিটা মোটামুটি একটা আউটলাইন করে ফেলেছি আমি। জাস্ট এবার পাশের ইউটেন্সিলস বা বাসনপত্র করব, পাটা এখন করছি। তো ছবিটা দেখতে থাকো, আশা করি কিছু না কিছু শিখতে পারবে। কিপ ওয়াচিং গাইজ। একটা কথা বলি, এই ছবিটা তোলার পরে আমি কিন্তু এই ভদ্রলোকের থেকে একটা ভাঁড়ে চাও খেয়েছিলাম, আর লোকটাকে চা খেতে খেতে আমার ডিএসএলআরের ছবিটা দেখিয়েছিলাম। উনি বেশ হ্যাপি হয়েছিল, খুশি হয়েছিল। অ্যাকচুয়ালি এই ধরনের মানুষদের ছবি তো কেউ তোলে না সচরাচর। আমরা সবসময় নায়ক নায়িকা বা স্টারডামের দিকে বা নেচারের ছবি তুলি, বাট যারা ফিগার স্টাডি করে আমার মতো তোমার মতো, তাদের কিন্তু এই ধরনের ফটোগ্রাফি করতে হয়। তারা করে বিকজ তারা রেফারেন্সের জন্য গুগল নির্ভর বা পিন্টারেস্ট নির্ভর হতে চায় না। সো এনিওয়ে, চলো এবার আমি একটু শেডিং অ্যাড করব। এটা আরেকটা পেন, এটা ইউনিবলের পিন পেন। এটা 0.1 থিকনেস, মানে টিপের থিকনেস। এটা দিয়ে আমি একটু জাস্ট হ্যাচিং করব, সিঙ্গেল হ্যাচিং করব। দেখো ছবিটার অ্যাকচুয়াল আউটপুট লাস্টে কেমন দাঁড়ায়। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। কিপ ওয়াচিং গাইজ।
একটা কথা বলা দরকার, আমার রেফারেন্স ইমেজে দেখেছো কোথাও বেশি ডার্ক, কোথাও তার থেকে একটু কম, মানে এই যে ভ্যালুজ অফ ডার্কনেস, এটা কিন্তু যখন আমি হ্যাচিং করছি এই সময় এটাকে আমাকে ফলো করতে গেলে বা ওই ভ্যালুসটাকে যদি আমাকে আয়ত্ত করতে হয়, সেটাকে অন পেপার করতে হয়, তাহলে লাইনের প্রত্যেকটা আঁচড়ের মাঝখানের যে গ্যাপ সেটা যত কমবে সেটা কিন্তু তত বেশি ডার্ক হবে, আর সেই প্রত্যেকটা স্ক্র্যাচের মিডলের গ্যাপ যত বড় হবে আমার কিন্তু সেই জায়গার শেডিংটা হালকা হবে। সো বুঝতেই পারছো, পুরোটাই লাইন কন্ট্রোল, পুরোটাই তোমার হাতের ওপরে, লাইনের ওপরের কন্ট্রোল যদি না থাকে তাহলে সেটা সম্ভব নয়। সো এনিওয়ে তোমরা এরকম প্র্যাকটিস করতে পারো, তোমাদের হাতে ডট পেন থাকলে সেটা দিয়েও করতে পারো, বাট আমি বলবো করো, অ্যাটলিস্ট ট্রাই করবে, ইটস লাইক এ ফান। আমি বলছি না এটা একটা বিশাল বড় মিডিয়াম, বাট হ্যাঁ ইঙ্কিং কিন্তু দরকার, মাঝে সাঝে একটু ট্রাই আউট করো, তাতে হাতের যে সুইফটনেস, হাতের যে ফ্লো সেটা কিন্তু ফিরে আসে অনেক সময়। এছাড়াও আমরা মাঝে মাঝে হয়তো একটু বোর হয়ে যাই পেন্সিল দিয়ে বা চারকোল দিয়ে আঁকতে আঁকতে, তো এটা অ্যাজ এ রিফ্রেশমেন্টও কিন্তু কাজ করে। সো মাঝে কখনো ট্রাই করো আর আমাকে দেখিও বা জানিও। সো বন্ধুরা, ছবিটা প্রায় শেষের দিকে, তোমরা দেখতে পাচ্ছ কী করে ফ্রম দ্য ভেরি স্ক্র্যাচ আমি আমার রেফারেন্স ছবি দেখে এই ছবিটা কমপ্লিট করলাম। যদি তোমাদের ভালো লাগে, যদি কিছু নতুন শিখে থাকো, ইনফরমেটিভ লাগে ভিডিওটা, তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যদি প্রথমবার আমার চ্যানেলটাকে ভিজিট করছো বা এই ভিডিওটা দেখছো, তাহলে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, বিকজ এই ধরনের ইনফরমেটিভ অনেক ভিডিও, আর্ট রিলেটেড ভিডিও, পোর্ট্রেট আর্ট, সাপ্লাইয়ের আনবক্সিং, রিভিউজ, ফিগার স্টাডি, র্যাপিড স্কেচিং, এই ধরনের অনেক টপিকের ভিডিও আমি আমার চ্যানেলে আনতে থাকি প্রতিনিয়ত। সপ্তাহে 2 বার আমি মেনলি আনি, একটা মঙ্গলবার, একটা শুক্রবার সন্ধ্যে 7টা, এটা ফিক্সড টাইম। ওকে, সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না কমেন্ট বক্সে, তোমাদের মূল্যবান মতামত জানিয়ে। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। সো আমি চাইবো তোমরা আমাকে এই ধরনের ছবি এঁকে হোয়াটসঅ্যাপও করতে পারো। আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি আমার হোয়াটসঅ্যাপ আর্টিস্ট গ্রুপেও জয়েন করতে পারো। ওকে, সো কিপ স্কেচিং, কিপ পেন্টিং, কিপ স্মাইলিং গাইজ, বিকজ আর্ট ইজ লাইফ। চলো, দেখা হবে নেক্সট কোনো এরম ইনফরমেটিভ ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।